গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমার রান্নাঘর থেকে ব্লগ শুরু হওয়ার তোমরা সবাই জানো, যারা আমরা ডেলি ব্লগার, আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবার মঙ্গল কামনা করে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। এখন রান্নাঘরে টিফিন হয়ে গেছে, আর বাবার ছেলে দোকানে চলে গেছে ওরা, আর আমি এদিকে চলে এলাম আমাদের দুপুরের একটা আইটেম নিয়ে। সেটা হচ্ছে আলু পটল সয়াবিন দিয়ে একটা ডাঙ্গা। আজকে এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, একটা তেজপাতা, বড় দেখে তেজপাতা দিয়েছি, মধ্যে থেকে হাফ করে, আর গোটা জিরে দিয়েছি। এবার আমি ধুয়ে রাখা পটলটা দিয়ে দেবো। পটলটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আলু দেবো। পটলগুলো ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা। এরকম একটু ব্রাউন রাখবো, একেবারে সেই লাল লাল পুড়িয়ে ফেলবো না। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা পটলের সাথে একটু হালকা ভেজে নিই, তারপরে মশলা দেবো আর সয়াবিনটাও দিয়ে দেবো। সয়াবিনটা একটুখানি মানে জলে ভাপিয়ে রেখেছি। একটু নুন গরম জল করে সয়াবিনটা ভাপিয়ে রেখেছি। সেদ্ধ করে কি বললে তা হবে না, ভাপিয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, একটা ছোট্ট টমেটো দিয়েছি, এই পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু আমি শিলনোড়ায় মশলাটা করি, আর দেখতেই পাচ্ছেন ছোট্ট পরিবার, মিক্সি গ্রাইন্ডারগুলো অনেক বড় বড়, কোথায় লেগে থাকে কিচ্ছু বোঝা যায় না। আর তারপরে কি বলতো, আমার শিলনোড়ায় মশলা বেটে না বেশি ভালো লাগে মিক্সি গ্রাইন্ডারের চেয়ে। ওই জন্য হাতের কাছে শিলনোড়াটা রেখেই দিয়েছি। একদম এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটে নিই, তরকারি বসিয়ে বসিয়ে করে নিতে আমার কোনো অসুবিধা হয় না। আর আমার কাছে এইটাই বেশি সুবিধা মনে হয়, ওই জন্য আমি শিলনোড়াতেই করি। নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আর আজকে রান্নাটা আমি শুকনো লঙ্কায় করব। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম।
আমি আর এর মধ্যে গরম মশলা দেবো না। গরমকাল তো, পেঁয়াজ রসুন, একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি, 3 কোয়া রসুন দিয়েছি, আর মশলাও দেখলে একদম অল্প দিয়েছি, আদাও সামান্য 1 টুকরো দিয়েছি। গরমকালে যত অল্প মশলায় খাওয়া যায়, তেল মশলায়, নিজেরাই ভালো থাকবে। মশলাটা কষে যাক, তারপরে সয়াবিনটা দিয়ে দেবো। পাশে ফ্ল্যাট হচ্ছে, প্রমোটিং হবে আমাদের এই বাড়ির পাশে। চলো তোমাদের একটু দেখিয়ে নিই, ততক্ষণ মশলাটা কষুক, একবার দেখে দাও। এই দেখো, দেখতে পাচ্ছ, সামনে, বেশি সামনে যাব না, লোকজন আছে। এই যে ফাঁকা জায়গাটা, এই যে কচু গাছ দেখতে পাচ্ছ, কচু গাছওয়ালা গাছটা, জায়গাটা, ওইখানে প্রমোটিং হবে। ওই যে বাড়িটা, ওই পুরনো বাড়ি দেখাতে পাচ্ছ, ওই পুরনো বাড়ির একদম রাস্তার সামনে থেকে এই পর্যন্ত ওদের জায়গা, অনেক জায়গা, 2 ভাইয়ের। এখন তো আর দাদারা কেউ নেই, বৌদিরাও কেউ নেই, ওই ছেলের বউ, 2 পক্ষেরই নাতি নাতনি। পরিষ্কার হচ্ছে, আর দাঁড়ালাম না, এখানে প্রমোটিং হবে। তোমাদের বলি না, আমার একদম গায়ে গায়ে বাড়ি, এখানে এরকম ভিডিও করলে না তাকিয়ে থাকে সামনে থেকে, অসুবিধা হয়, ওই জন্য আমি একদম আস্তে আস্তে কথা বলি। অনেকেই হয়তো শুনতে পাও না, কিন্তু কিছু করার নেই ভাই। আর ভয়েস রেকর্ড না সবসময় তো দেওয়া সম্ভব না এত কাজের মধ্যে, সেটা করতে গেলে আবার একটা সময় লাগে, ওই জন্য এইভাবে আমি ভিডিওই করি। তো দেখো, আমার মশলা কষানো হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে। এই জমিটাই প্রমোটিং হবে। এখন তো আর কোথাও ফাঁকা থাকছে না, না, সব জমি প্রমোটিং হয়ে যাচ্ছে। যেমন আমাদেরটাও করতে বাধ্য হলাম, আমার ছেলের একার পক্ষে, আমার ছেলে কেন, আমরাই আর পারলাম না। যা দিনকাল জোর জবরদস্তি, ওরে বাপরে বাপ, যে হারে এ টাকা চাইছে, ও টাকা চাইছে, মানে তোমরা যদি ডিটেলসে বলি অবাক হয়ে যাবে। তবে হ্যাঁ, যতক্ষণ নিজে না করছিলাম কিচ্ছু বুঝছিলাম না, এখন তো নিজেরা করছি, মানে গল্প যদি বলি না, তোমরা শুনলে অবাক হয়ে যাবে কী ধরনের টাকা আমাদের খরচা করতে হচ্ছে, কী ধরনের। যদিও এটা প্রমোটারই দিচ্ছে, কিন্তু আমাদেরও তো সাফার করতে হচ্ছে না, এটা তো প্রমোটারেরই কাজ, সেই সব ঠিক করবে, এটা তো আর ওনারের কাজ না, আমরা হচ্ছি ওনার, আমাদের তো কাজ না। যাই হোক, গল্পগুলো তো শুনতে হয় না, প্রমোটার হোক আর যেই হোক, সবার থেকে গল্পগুলো শুনি, শুনে অবাক হয়ে যায়। মানে কেউ লাখ টাকার কমে কেউ নেই, 1 লাখে কিচ্ছু না, জানো তো, 5 লাখ থেকে শুরু করছে, কথা বলার আগে 5 লাখ কথা বলছে। অবাক হয়ে যাচ্ছি কী অবস্থা সমাজের, এইভাবে জোর জুলুম করে সব চলছে। আর এখানে যারা প্রফিট করছে, মাপজোক হচ্ছে, এই ছেলেগুলোও আছে, এরা আমার স্বামীকে না, ওদের তো কনস্ট্রাকশনের ব্যবসা ছিল, আর ছেলের ড্রাই ফ্রুটের, তো সেসব তুলে দিয়ে তারপর তো প্রমোটিং করছি, কারণ দেখলাম যে আর আমরা পেরে উঠবো না, ক্ষমতা থাকতে থাকতে করে নেওয়া ভালো। তো এই যারা এখানে মাপছে, এখানকার ছেলেগুলো না গিয়ে আমার স্বামীকে থ্রেট দিত, দিন রাত থ্রেট দিত, এখানে মেরে ফেলবো, বন্দুক নিয়ে এসছি, বুকে বন্দুক ধরবো, টাকা দাও টাকা দাও, আমাদের না 1 পয়সা দিয়ে এখানে কাজই করতে দেবো না, বন্ধ করে দেবো। কিছুদিন বন্ধও করে দিয়েছিল, জানো তো, কিন্তু ভাঙবার মানুষ তো আমি নই, ঠাকুরকে ডেকে যাচ্ছি। তারপরে প্রমোটার সব ব্যবস্থা করলো, বললো কাকু তোমাকে চিন্তা করতে হবে না, আমি সমস্ত ম্যানেজ করেছি। তো বড় বড় নেতারা যারা আছে সবাই তোমরা নাম জানো, পেপারে দেখছো, টিভিতে দেখছো, সবাই জানো, আমি আর এখানে ওসব কিছু উল্লেখ করলাম না, ওইসব ব্যাপারটা। কিন্তু এই জোর জুলুমটা আমাদের ভীষণ সহ্য করতে হয়েছে। মানে 2-1 দিন অন্তরই আমার দোকানে এসে আমার ছেলেকে, আমার স্বামীকে থ্রেট দিচ্ছে। বাপ ছেলের স্বাভাবিক, আমরা ছাপোষা মানুষ, আমাদের কেসব পোষায় বলো? যখন দেখি কোথাও ঝঞ্ঝাট, সেখান থেকে 7 হাত দূরে আমরা থাকি। তো এই যে থ্রেট দিচ্ছে, তারপরে
এখন দেখি এইখানেও প্রমোটিং, এখানে ওরা মাপজোপ করছে, যেন আমি সরে এলাম, আমাকে দেখতে পাবে, দরকার নেই, সরে এলাম, পারলে জানলাটাও ভিজিয়ে দেবো। দাঁড়া, আমি জানলাটা ভিজিয়ে আসি। হ্যাঁ, আমি জানলা ভিজিয়ে দিয়েছি গো, ঝামেলার কাজ নেই, এদিকে দেখবে হ্যাঁ করবে, কোনো দরকার নেই। মানে সমাজ এখন এত জঘন্য, বলে বোঝাতে পারবো না। আর সবাই জানো, আমি একা বলবো কেন, তোমরা কি থাকছো না, তোমরা আমার থেকে ভালোই জানো কতখানি জঘন্য মানুষ এখন। মানে তোমার বাড়ির থেকে এসে তোমাকে থাবড়া মেরে কেড়ে নিয়ে যাবে, এরকম একটা পজিশান আমাদের সাথে করছিল, এখনও আছে। আমার ছেলেটা আবার মানে এই যে এখনকার নোংরা সমাজের মতন আমার ছেলেটা নয়, আমার ছেলে স্বামী কেউই নয়, আমাকে হতে হয়েছে ভাই। আমাকে মানে অনেক ছোটোর থেকে অনেক আঘাত পেয়ে আমি আজকে একটা কংক্রিট হয়ে গেছি, সিমেন্টের কংক্রিট হয়ে গেছি। অনেক আঘাত সহ্য করেছি, অনেক অপমান সহ্য করেছি। কীভাবে মানুষকে ছোট করতে হয় আমাদের দিয়ে সেটা সবাই বুঝিয়ে দিয়েছে। দেখো আমাদের সবজির তেল ছেড়ে দিয়েছে, মশলাও কমপ্লিট। এবার আমি জল দিয়ে দিলাম, তারপরে সয়াবিনটা দিয়ে দেবো। আর এর মধ্যে শুধু একটু মিষ্টি দেবো, আর কিচ্ছু না। এবার সয়াবিন দিয়ে দিলাম। এবার দেখি আলু, পটল, সয়াবিন দিয়ে ডালনা করবে। সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে, সবটাই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আর একটু ফুটবে, আলুটা একটুখানি শক্ত আছে, চন্দ্রমুখী আলু, এখন আর একটু হবে। আরেকবার চাপা দিয়ে দিই। এবার একেবারেই হয়ে গেছে আলু, পটল, সয়াবিনের ডালনা। একেবারে পাতলা পাতলাই করবো, দেখতে পাচ্ছ পটলও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, ব্যাস এবার হয়ে গেছে। একটু চাপা দিয়ে রেখে দেবো, এইরকম ঝোলই রাখবো, কারণ ভাতের সাথে খাবে তো। একটু এবার টেস্ট করে দেখবো। আমি তো, তোমরা জানোই আমি রান্না টেস্ট করি। একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর কেন করি সেটাও তোমাদের বলেছি, যে খেতে বসে নুন কম কম ওগুলো ঠিক ভালো লাগে না। ওই জন্য একটু টেস্ট করে রান্না করে রাখলে খাওয়ার সময় সবাই শান্তি করে খেতে পায়, কাজকর্ম করে বসে দুপুরবেলায়। কারণ দুপুরবেলা খাওয়াটা তো শান্তি করে খাওয়া না, যখনই খেতে বসবে মানুষ একটু শান্তি করে তো খাবে না। একদম ঠিক হয়েছে, আর ঝোল মারবো না। এই দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে, এরম ঝোলই আমি রাখবো। তাহলে বন্ধুরা, আজকে আমার আলু, পটল আর সয়াবিনের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। বন্ধ করে দিলাম গ্যাস।
একটু কমেন্ট করে জানাবে। একটা ভালো লাগলে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর কমেন্ট অবশ্যই করবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা, যাতে আমিও একটু এগোতে পারি সকলের মতন। আর এখন থেকে ছোট ছোট ভিডিওই দেবো, কারণ আমি এখন একদম সময় পাচ্ছি না ইউটিউব দেখার, কাউরির ভিডিও দেখার। এই জন্য এইভাবেই আমি চ্যানেলগুলোকে গ্রো করার চেষ্টা করছি। তোমরা পাশে থাকলে নিশ্চয়ই পারবো। প্লিজ একটু পাশে থেকো। আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আবার আগামীকাল চলে আসবো একটা ভিডিও নিয়ে। টাটা, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমার রান্নাঘর থেকে ব্লগ শুরু হওয়ার তোমরা সবাই জানো, যারা আমরা ডেলি ব্লগার, আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সবার মঙ্গল কামনা করে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। এখন রান্নাঘরে টিফিন হয়ে গেছে, আর বাবার ছেলে দোকানে চলে গেছে ওরা, আর আমি এদিকে চলে এলাম আমাদের দুপুরের একটা আইটেম নিয়ে। সেটা হচ্ছে আলু, পটল, সয়াবিন দিয়ে একটা ডালনা। আজকে এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, একটা তেজপাতা, বড় দেখে তেজপাতা দিয়েছি, মধ্যে থেকে হাফ করে, আর গোটা জিরে দিয়েছি। এবার আমি ধুয়ে রাখা পটলটা দিয়ে দেবো। পটলটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আলু করবো। পটলগুলো ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা। এরকম একটু ব্রাউন রাখবো, একবার সেই লাল লাল পুড়িয়ে ফেলবো না। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা পটলের সাথে একটু হালকা ভেজে নিয়ে তারপরে মশলা দেবো, আর সয়াবিনটাও দিয়ে দেবো। সয়াবিনটা একটুখানি মানে জলে ভাপিয়ে রেখেছি। একটু নুন গরম জল করে সয়াবিনটা ভাপিয়ে রেখেছি, সেদ্ধ করেছি বললে তো হবে না, ভাপিয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, একটা ছোট্ট টমেটো দিয়েছি, এই পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু আমি শিলনোড়ায় মশলাটা করি, আর দেখতেই পাচ্ছি ছোট্ট পরিবার, মিক্সি গ্রাইন্ডারগুলো অনেক বড় বড়, কোথায় লেগে থাকে কিচ্ছু বোঝা যায় না। আর তারপরে কি বলতো, আমার শিলনোড়ায় মশলা বেটে না বেশি ভালো লাগে মিক্সি গ্রাইন্ডারের চেয়ে, ওই জন্য হাতের কাছে শিলনোড়াটা রেখেই দিয়েছি। একদম এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটে নিই, তরকারি বসিয়ে বসিয়ে করে নিতে আমার কোনো অসুবিধা হয় না, আর আমার কাছে এইটাই বেশি সুবিধা মনে হয়, ওই জন্য আমি শিলনোড়াতেই করি। নুন দিয়ে দিলাম,
পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আর আজকে রান্নাটা আমি শুকনো লঙ্কায় করবো। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি আর এর মধ্যে গরম মশলা দেবো না, গরমকাল তো। পেঁয়াজ রসুন, একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি, 3 কোয়া রসুন দিয়েছি। আর মশলাও দেখলে একদম অল্প দিয়েছি, আদাও সামান্য 1 টুকরো দিয়েছি। গরমকালে যত অল্প মশলায় খাওয়া যায়, তেল মশলায়, নিজেরাই ভালো থাকবে। মশলাটা কষে যাক, তারপরে সয়াবিনটা দিয়ে দেবো। পাশে ফ্ল্যাট হচ্ছে, প্রমোটিং হবে আমাদের এই বাড়ির পাশে। চলো তোমাদের একটু দেখিয়ে নিই, ততক্ষণ মশলাটা কষুক, একবার দেখে নাও। এই দেখো, দেখতে পাচ্ছ সামনে, বেশি সামনে যাব না, লোকজন আছে। এই যে ফাঁকা জায়গাটা, এই যে কচু গাছ দেখতে পাচ্ছ, কচু গাছওয়ালা গাছটা, জায়গাটা ওইখানে প্রমোটিং হবে। ওই যে বাড়িটা, ওই পুরনো বাড়ি দেখাতে পাচ্ছ, পুরনো বাড়ির একদম রাস্তার সামনে থেকে এই পর্যন্ত ওদের জায়গা, অনেক জায়গা, 2 ভাইয়ের। এখন তো আর দাদারা কেউ নেই, বৌদিরাও কেউ নেই, ওই ছেলের বউ, 2 পক্ষেরই নাতি নাতনি। পরিষ্কার হচ্ছে, আর দাঁড়ালাম না, এখানে প্রমোটিং হবে। তোমাদের বলি না, আমার একদম গায়ে গায়ে বাড়ি, এখানে এরকম ভিডিও করলে না তাকিয়ে থাকে সামনে থেকে, অসুবিধা হয়। ওই জন্য আমি একদম আস্তে আস্তে কথা বলি। অনেকেই হয়তো শুনতে পাও না, কিন্তু কিছু করার নেই ভাই। আর ভয়েস রেকর্ড না সবসময় তো দেওয়া সম্ভব না এত কাজের মধ্যে, সেটা করতে গেলে আবার একটা সময় লাগে। ওই জন্য এইভাবে আমি ভিডিওই করি। তো দেখো, আমার মশলা কষানো হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে এই জমিটাই প্রমোটিং হবে। এখন তো আর কোথাও ফাঁকা থাকছে না, না সব জমি প্রমোটিং হয়ে যাচ্ছে। যেমন আমাদেরটাও করতে বাধ্য হলাম, আমার ছেলের একার পক্ষে। আমার ছেলে কেন, আমরাই আর পারলাম না। যা দিনকাল জোর জবরদস্তি, ওরে বাপরে বাপ, যে হারে এ টাকা চাইছে, ও টাকা চাইছে, মানে তোমরা যদি ডিটেলসে বলি অবাক হয়ে যাবে। তবে হ্যাঁ, যতক্ষণ নিজে না করছিলাম কিচ্ছু বুঝছিলাম না, এখন তো নিজেরা করছি। মানে গল্প যদি বলি না, তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে কী ধরনের টাকা আমাদের খরচা করতে হচ্ছে, কী ধরনের। যদিও এটা প্রমোটারই দিচ্ছে, কিন্তু আমাদেরও তো সাফার করতে হচ্ছে না। এটা তো প্রমোটারেরই কাজ, সেই সব ঠিক করবে। এটা তো আর ওনারের কাজ না, আমরা হচ্ছি ওনার, আমাদের তো কাজ না। যাই হোক, গল্পগুলো তো শুনতে হয় না, প্রমোটার হোক আর যেই হোক, সবার থেকে গল্পগুলো শুনে অবাক হয়ে যায়। মানে কেউ লাখ টাকার কমে কেউ নেই, 1 লাখে কিচ্ছু না, জানো তো। 5 লাখ থেকে শুরু করছে, কথা বলার আগে 5 লাখ কথা বলছে। অবাক হয়ে যাচ্ছি কী অবস্থা সমাজের। এইভাবে জোর জুলুম করে সব চলছে। আর এখানে যারা প্রফিট করছে, মাপজোক হচ্ছে, এই ছেলেগুলোও আছে। এরা আমার স্বামীকে না, ওদের তো কনস্ট্রাকশনের ব্যবসা ছিল, আর ছেলের ড্রাই ফ্রুটের, তো সেসব তুলে দিয়ে তারপর তো প্রমোটিং করছি। কারণ দেখলাম যে আমরা পেরে উঠবো না, ক্ষমতা থাকতে থাকতে করে নেওয়া ভালো। তো এই যারা এখানে মাপছে, এখানকার ছেলেগুলো না গিয়ে আমার স্বামীকে থ্রেট দিত, দিন রাত থ্রেট দিত, এখানে মেরে ফেলবো, বন্দুক নিয়ে এসছি, বুকে বন্দুক ধরবো, টাকা দাও টাকা দাও, আমাদের না 1 পয়সা দিয়ে এখানে কাজই করতে দেবো না, বন্ধ করে দেবো। কিছুদিন বন্ধও করে দিয়েছিল, জানো তো। কিন্তু ভাঙবার মানুষ তো আমি নই, ঠাকুরকে ডেকে যাচ্ছি। তারপরে প্রমোটার
সব ব্যবস্থা করলো, বললো কাকু তোমাকে চিন্তা করতে হবে না, আমি সমস্ত ম্যানেজ করেছি। তো বড় বড় নেতারা যারা আছে সবাই তোমরা নাম জানো, পেপারে দেখছো, টিভিতে দেখছো, সবাই জানো, আমি আর এখানে ওসব কিছু উল্লেখ করলাম না ওইসব ব্যাপারটা। কিন্তু এই জোর জুলুমটা আমাদের ভীষণ সহ্য করতে হয়েছে। মানে দু একদিন অন্তর অন্তরই আমার দোকানে এসে আমার ছেলেকে, আমার স্বামীকে থ্রেট দিচ্ছে। বাপ ছেলের স্বাভাবিক, আমরা ছাপোষা মানুষ, আমাদের কেসব পোষায় বলো? যখন দেখি কোথাও ঝঞ্ঝাট সেখান থেকে 7 হাত দূরে আমরা থাকি। তো এই যে থ্রেট দিচ্ছে, তারপরে এখন দেখি এইখানেও প্রমোটিং, এখানে ওরা মাপজোপ করছে যেন আমি সরে এলাম, আমাকে দেখতে পাবে, দরকার নেই, সরে এলাম। পারলে জানলাটাও ভিজিয়ে দেবো, দাঁড়া আমি জানলাটা ভিজিয়ে আসি। হ্যাঁ আমি জানলা ভিজিয়ে দিয়েছিল, ঝামেলার কাজ নেই, এদিকে দেখবে হ্যাঁ করবে, কোনো দরকার নেই। মানে সমাজ এখন এত জঘন্য বলে বোঝাতে পারবো না। আর সবাই জানো, আমি একা বলবো কেন, তোমরা কি থাকছো না? তোমরা আমার থেকে ভালোই জানো কতখানি জঘন্য মানুষ এখন। মানে তোমার বাড়ির থেকে এসে তোমাকে থাবড়া মেরে কেড়ে নিয়ে যাবে, এরকম একটা পজিশান আমাদের সাথে করছিল, এখনও আছে। আমার ছেলেটা আবার মানে এই যে এখনকার নোংরা সমাজের মতন আমার ছেলেটা নয়, আমার ছেলে স্বামী কেউই নয়, আমাকে হতে হয়েছে ভাই। আমাকে মানে অনেক ছোট থেকে অনেক আঘাত পেয়ে 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 আমি আজকে একটা কংক্রিট হয়ে গেছি, সিমেন্টের কংক্রিট হয়ে গেছি। অনেক আঘাত সহ্য করেছি, অনেক অপমান সহ্য করেছি। কীভাবে মানুষকে ছোট করতে হয় আমাদের দিয়ে সেটা সবাই বুঝিয়ে দিয়েছে। দেখো আমাদের সবজির তেল ছেড়ে দিয়েছে, মশলাও কমপ্লিট। এবার আমি জল দিয়ে দিলাম, তারপরে সয়াবিনটা দিয়ে দেবো। আর এর মধ্যে শুধু একটু মিষ্টি দেবো, আর কিচ্ছু না। এবার সয়াবিন দিয়ে দিলাম। এবার দেখি আলু, পটল, সয়াবিন দিয়ে ডালনা করবে। সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে, সবটাই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আর একটু ফুটবে, আলুটা একটুখানি শক্ত আছে, চন্দ্রমুখী আলু, এখন আর একটু হবে। আরেকবার চাপা দিয়ে দিই। এবার একেবারেই হয়ে গেছে আলু, পটল, সয়াবিনের ডালনা। একেবারে পাতলা পাতলাই করবো। দেখতে পাচ্ছ পটলও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, ব্যাস এবার হয়ে গেছে। একটু চাপা দিয়ে রেখে দেবো, এইরকম ঝোলই রাখবো, কারণ ভাতের সাথে খাবে তো। একটু এবার টেস্ট করে দেখবো। আমি তো তোমরা জানোই আমি রান্না টেস্ট করি। একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর কেন করি সেটাও তোমাদের বলেছি, যে খেতে বসে নুন কম এ কম ওগুলো ঠিক ভালো লাগে না। ওই জন্য একটু টেস্ট করে রান্না করে রাখলে
খাওয়ার সময় সবাই শান্তি করে খেতে পায়, কাজকর্ম করে বসে দুপুরবেলায়। কারণ দুপুরবেলা খাওয়াটা তো শান্তি করে খাওয়া না, যখনই খেতে বসবে মানুষ একটু শান্তি করে তো খাবে না। একদম ঠিক হয়েছে, আর ঝোল মারবো না। এই দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে, এরম ঝোলই আমি রাখবো। তাহলে বন্ধুরা, আজকে আমার আলু পটল আর সোয়াবিনের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। বন্ধ করে দিলাম গ্যাস, একটু কমেন্ট করে জানাবে। একটা ভালো লাগলে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর কমেন্ট অবশ্যই করবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা, যাতে আমিও একটু এগোতে পারি সকলের মতন। আর এখন থেকে ছোট ছোট ভিডিওই দেবো, কারণ আমি এখন একদম সময় পাচ্ছি না ইউটিউব দেখার, কাউরির ভিডিও দেখার। এই জন্য এইভাবেই আমি চ্যানেলগুলোকে গ্রো করার চেষ্টা করছি। তোমরা পাশে থাকলে নিশ্চয়ই পারবো। প্লিজ একটু পাশে থেকো। আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আবার আগামীকাল চলে আসবো একটা ভিডিও নিয়ে। টাটা।